হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম ট্যাংরা মাছের একটি সুন্দর রেসিপি। আজকে তৈরি করব সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর এই রেসিপি থাকলে ভাতের সাথে আর অন্য কোনো তরকারি লাগবে না। তাই এই রেসিপিটি দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি 500 গ্রাম দেশি ট্যাংরা মাছ নিয়েছি। মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এইখানে দুটো লম্বা করে আলু কেটে নিয়েছি, এবং একটা টমেটো, আদা রসুন বাটা আর 2 চামচ সর্ষে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। এইবারে আমি মাছটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এইখানে আমি আলু দিয়ে আলুটা লাল করে ভেজে তুলে নেব। আলুটা এখানে 3 থেকে 4 মিনিট ভাজলেই হয়ে যাবে ভাজা। তারপরে আলুটা আমি তুলে রেখে দেবো। এইবারে আমি ওই তেলের মধ্যেই আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো এবং ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পিঠও ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। একইভাবে পরের মাছগুলো আমি ভেজে নেব। এইবারে ওই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। তারপরে কুচনো পেঁয়াজ ও টমেটো দিয়ে দেবো, আর সামান্য লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজ ও টমেটোটা গলে যায়। এইবারে পেঁয়াজ ও টমেটোটা আমি 2 থেকে 3 মিনিট লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এইবারে আমি এখানে 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দেবো, এবং আদা রসুন বাটাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। তারপরে 1 মিনিট ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে এখানে আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব, এবং মশলার সাথে আলুটা আমি ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এইবারে এইখানে আমি সামান্য জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, মশলাটাও ভালোভাবে পেঁয়াজ টমেটো গলে যায়। কিছুক্ষণ এখানে আলুটা মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। তেলটা ছেড়ে দিলে বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে এইখানে আগে থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটিকে দিয়ে দেবো, সাথে বাটিটা ধুয়ে জলও দিয়ে দেব। এইবারে এই সর্ষেটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষে বাটা বেশিক্ষণ কষাবো না, বেশি কষাতে গেলে সর্ষেটা তিতা হয়ে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। তাই আমি নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি এবারে ঝোলের জন্য পরিমাণ জল দিয়ে দেব। এইখানে আমি 2 বাটি জল দেব। এবারে ভালোভাবে সব উপকরণগুলি মিশিয়ে নিয়ে স্বাদ মতো এখানে আমি এবারে লবণ দিয়ে দেব, আর কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা আমি এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে গলে না যায় এবং খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগে। তারপরে ঝোলটা এখানে ফুটে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। এইভাবে ঝোলের সাথে মাছগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আঁচে 5 মিনিটের মতো রেখে দেব।
তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।